আজকে আমরা খেকশিয়ালের ভিডিও করার জন্য মাগুরার উদ্দেশ্যে রওনা হয়েছি। মাগুরার একটা লোকেশনে বেঙ্গল ফক্স বা খেকশিয়ালের দেখা মেলে। আসলে এই খেকশিয়ালগুলো এখন আর দেখা যায় না বললেই চলে। খুব কম লোকেশনে এই খেকশিয়ালের দেখা পাওয়া যায়। আর আমরা এমন একটা লোকেশনের খোঁজ পেয়েছি যেখানে এই বেঙ্গল ফক্সগুলো আছে। আমরা সেই লোকেশনেই যাচ্ছি, দেখি সেখানে গিয়ে বেঙ্গল ফক্স বা খেকশিয়ালের দেখা পাই কিনা। কিছুদিন ধরে অনেকেই কমেন্ট করছেন খেকশিয়াল দেখবেন বলে। এই খেকশিয়ালগুলো কিন্তু খুবই ছোট হয়, তবে দেখতে অনেক সুন্দর। আমরা বিকেলবেলা রওনা হয়ে মাগুরায় চলে এসেছি। মাগুরায় আসার পরপরই সন্ধ্যা হয়ে এসেছে, আর এই সন্ধ্যার পরেই নাকি খেকশিয়ালগুলো আসে। আমরা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছি, আর কিছুক্ষণ অপেক্ষার পর মনে হলো সেই খেকশিয়ালগুলো উকি দিচ্ছে। অল্প একটু পরেই খাবার দেওয়া শুরু করলে খেকশিয়ালগুলো আস্তে আস্তে কাছে চলে আসলো। আর এই হচ্ছে সেই সুন্দর বেঙ্গল ফক্স বা খেকশিয়াল। এরা খুবই ছোট প্রজাতির। এখানে দুইটা এসেছে, আর অপর পাশে আরও একটা রয়েছে। এখানে টোটাল তিনটা শিয়াল এসেছে, তবে আরও দু একটা থাকতে পারে। সবাই এখানে আসেনি, তারা হয়তো অন্যদিকে গেছে খাবার খোঁজার জন্য। আর এই ছোট্ট খেকশিয়ালগুলোর লেজগুলো অনেক সুন্দর, লেজে অনেকটা পশম এদের। ছোট্ট খেকশিয়ালগুলো খাবারের সন্ধানে এখানে চলে আসে। হয়তো খাবার খুঁজতে খুঁজতে মানুষের দেওয়া খাবারে অভ্যস্ত হয়ে গেছে। আর এরা প্রায়ই সন্ধ্যার পরে এই চায়ের দোকানে আসে খাবার খাওয়ার জন্য। এই খেকশিয়ালগুলোর নামও রাখা হয়েছে। যখন আশেপাশে থাকে তখন এদের নাম ধরে ডাকলে ওরা এখানে চলে আসে। এখন আর মানুষ দেখলে অতটা ভয় পায় না, মানুষের সাথে ওদের বন্ধুত্ব হয়ে গেছে। এই ছোট্ট কিউট খেকশিয়ালগুলোর দেখে কি যে ভালো লাগছে বলে বোঝানো যাবে না। এখন আর এদের দেখা পাওয়া যায় না বললেই চলে। আর যশোরের আশেপাশে আমি মাগুরাতেই এদের দেখা পেয়েছি। এই খেকশিয়ালগুলো অনেকক্ষণ ধরে খেলো, তারপরে আস্তে আস্তে পাশে একটা স্কুল মাঠে চলে গেল। ওরা যে শুধু এই রুটি খায় তা না, রাতে ওরা বিভিন্ন ধরনের সাপ, ইঁদুর এগুলো শিকার করে, আর সেগুলোও ওরা খায়। সারা রাত ধরে ওরা খাবার খায়, আর সকালবেলা হয়তো ওদের গর্তে গিয়ে ঘুমিয়ে পড়ে। এই ছোট্ট খেকশিয়ালগুলোর খোঁজে আমরা আস্তে আস্তে সেই মাঠের দিকে চলে এসেছি। আর মাঠে এসে দেখি ওরা এখনও ঘোরাঘুরি করছে, তবে একটা অলরেডি চলে গেছে, আর আরও দুইটা এই মাঠে এখনও আছে। এই খেকশিয়ালগুলোকে রক্ষা করা গেলে আবার প্রকৃতির মাঝে এদের দেখা মিলবে, তখন আরও সুন্দর লাগবে এদের। তখন গ্রামগঞ্জে সব জায়গায় হয়তো এদের দেখা মিলতে পারে। এক সময় কিন্তু এদের সব জায়গায় দেখা মিলত, তবে বিভিন্ন কারণে এরা এখন বিলুপ্তির দ্বার প্রান্তে। আমাদেরকে এখনই সচেতন হতে হবে এদের ব্যাপারে, তাহলেই এদেরকে রক্ষা করা সম্ভব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।